শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও না কথা কথা, ঠিক নেই? আগের শীত কি অহনে শীত? অহনে তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলা কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসতাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে বক্তব্যে ফাটাই দিত। আব্বার নামাজের লুঙ্গিটারে ফাতাইটা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? কতক্ষণ মনে আছে নি? আব্বার তারে খাড়া করাইতো সোজা করিয়া, তে তো কানতো, উঠতাম না শীত করে। শীতে তে হাফ প্যান্ট কিনতে রাখছে, উফরিদের লুঙ্গিটারে ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া বান্ধিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়িটি খাইতে খেতে 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 বক্তব্য গিয়ে বইছে পড়ে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটার ভিতরে বইছে পড়ে ঠান্ডা, নিষ্ঠা শর্দ হইয়া যে গেতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে তার তো হাত দেখা যায় না, শুধু ফলাফাইনের শয়তানি করে, কি তারে তোর দিয়ে হাত নাই? তো তে আইস দিয়া কয় আছে ভিতরে, ভিতরে হাত আছে। এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো। অনেক সাংঘাতিক শীত আছে। তো একবারে রিক্সা চালায়, ফলারায় মক্তব তাইয়া মার কাছে কান্দে, আম্মা গো তুমি যে আমার প্রত্যেক দিন সকালের বক্তব্য ফাড়াও, বক্তব্যের ফাঁকা যেই ঠান্ডা, আমি আর বক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিবা, তো হইলে আমি যাই। তো হাতে যে রিক্সা চালায়, সুটটা বেশি, অহন কেমনে কিতা করো? তো মিল্লাস এতে যখন খাইতে আইছে রিক্সাওয়ালায়, তার বউয়ে কইছে তে মাসাল্লাহ বড় হইছে, বক্তব্য যায় কায়দা পরে, কয়দিন পরে আম ফাড়া লইব, তে হাফ প্যান্ট কিনবো কয়দিন, আপনি তো দাউদকান্দি গৌরীপুর টরিপুর যান, বাজারও ফাইলে সাইন্সেন টাল কোম্পানির অনেক সময় তো ফাইজামা টাইজামা ইয়ে বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়াইয়া। তো এত আইছে এমনি গৌরীপুর বাস স্ট্যান্ডও এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার যেমনি কেউ কুটগাঁও দিয়া লাইতেছে, কেউ বাফলার ফেসাই লাইতে আছে, কেউ কাঠটুফি দিয়া লাইতে আছে, আর হেবাড়ায় মতে মতে ফায়জামা বিচারতে আছে। এরকম ফায়জামার ঠ্যাং মনে করিয়া টানতে আছে, টানতে এরকম লম্বা একটা বার হইছে, কারণ ঠ্যাং তো দুই ফেল গিয়ে রয়েছে, লম্বা বেড়াইত না বিদেশি, তাই না জন একখানো যারা দিছে দেখে যে লম্বা উলের পাঞ্জাবি। তো এই যে মনে করছে ফোলাফাইন মানুষ ফেসাইয়া ফুসাইয়া বইয়া থাকবো, গরম লাগুন দিয়ে না কথা, এই বড় ফায়জামা লইয়া তারে বাইতানছে আইনা, সেটা তারে যখন পরের দিন সকালবেলা ফিন দিয়েছে, ফিসে দিয়া আড়াইয়াতের মতো বাড়ি সিলিসে দিয়ে। তার মা একটা ফাওয়ার কাছে বইয়া লাইছে, তার ভাই আরেকটা ফাওয়ার কাছে বইয়া এই বইটা টইটার পিছিয়ে দিয়ে একটা মাফলারের মতো বানাইয়া তারে বক্তব্য বাড়াইছে। বক্তব্যের ফলাফেন দুষ্ট না শয়তান তো, এইটা নিয়ে করছে কিন্তু তারে সিট করে হতাইয়া এই বড়াটা খুলছে, খুললা সেটা তারে পুরা বক্তব্য হ্যাঁচড়াইছে। তো সিল্লান যা বাইতে আম্মা গো এতটা ফায়জামা এটা কিন্তু সিলাই দিয়েছেন, এটা সিলাইটা দিলে এতটা ফিন্দন যারা এটা বইটারা ফলাফেনে খুললালায়। তার মায় কয় আরে হন রাখ, তোর আব্বা ইয়া করবো হন রান্নার খবর নাই, তে আইসে ফায়জামা সিলাই তো রাখা। তো তাই বুঝ যে বাড়ি দিয়ে রইতো না, তে গেছে বাবির কাছে, বাবির গিয়া কো ভাবি ফায়জামাটা কুদুর নিচে দিয়ে কাটটা কুদুর সিলাই দিয়েছেন, আমার তো ওই ফায়জামাটা লম্বা হয়। ভাবিয়ে কহ সিলাইতাম নাকি রে, তোমার মায়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল দিয়ে হারা দেয়, তোমার ভাইয়ের গুল তুমিও তো হারা শিক্ষা লইছ। তেই দমক খাইয়া তার বইনে আইসে বেড়াইতো ওই মাতাইয়াতে, সেই বইনের এগিয়া কইছে আপা আমার ফায়জামাটা কুদুর সিলাই দিও। কহ আমার তো কফালো কাম, বাহের বাইতো কাম, জামের বাইতো কাম, হুদা কাম আর কাম। তে রাগ হইয়া এটা দিয়ে হালাই গেছে, তোটার ফাঞ্জাবি তোরাই ফিন দিস তোরার ফায়জামা। কতক্ষণ পরে মার কাম যখন শেষ হয়েছে, এবিডি চিন্তা করলো আরে আমার ফুতের ফায়জামা আমি সিলাইতাম না, সিলাইব গেড়া। এবিডি এক হাত কাটটা এটাতে সিলাইছে, রাইটটা এবিডি গেছে গোসল করতো, ভাবিয়ে চিন্তা করছে দেওয়ার কি তার ছোটো ভাই গীতা ফায়জামারও সিলাইতাম বুঝছে, সেই বিডি আরো এক হাত কাটটা এটারে আবার সিলাইছে। বইনেও কতক্ষণ গুইরা গাইরা সকলের লোকে দেখা কইরা মনে করছে ভাই, হ্যাঁ ভাই, আহারে ভাই রে, এবিডি আরো এক হাত কাটটা মোটামুটি। তে পরের দিন সহালে বলো যখন এই ফিনতো গেছে, এখন তে চিল্লান দেখো আম্মা কয় কি তারে, কয় ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা, ফায়জামার এখন কি তো হয়েছে। আরে সে আপনার সব এমনি দুম ধরে থাকলে ওয়াজ হইব। ফায়জামার হাফ প্যান্ট বানাইছে কারা কইয়া চিল্লান দিছে, পরে রহস্য বাড়িছে, তিনজনে মিল্লাই ডারে কাটছে। আমার ইসলামটা ছিল ফায়জামার মতো, কোন ফির সাহেবের কাছে গিয়ে এক হাত কাটা পড়ছে, কোন হুজুরের কাছে গিয়ে এক হাত, বাজারও গিয়া পড়ছে আরেক হাত, এমনি কাটায় কাটায় আমার ইসলাম ফায়জামা হাফ প্যান্ট হয়েছে, ঠিক কিনা? তো আমার ইসলাম আর এখন ইসলাম নাই, ইসলাম যখন হাফ প্যান্ট বানাই লিস। আরো সহজ করে কই, হ্যাঁ
কয়দিন পরে আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া এবারে সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে যদি জেলাত করণ লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার। এর আগেও করলে এই সমাজটাতে এবারে আসিল নি রে কথা কেন আসিল নি? এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে। ফাঁস করুক না হইলে ফেল করুক, এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়া রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না। যারা নির্বাচন আইলে ফর্তি মাথার দেয়, টুফি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? 1500 বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা তোমার আমার কথা না, আমার নবীজি আল্লাহর কথা, নবীজি কথা ছড়িয়ে দিয়েছেন। এবার আপনারা দাউদকান্দির মানুষ, বুদ্ধিমান মানুষ, হাইওয়ের মানুষ, আপনার নদীর ঘাটের মানুষ, ডাহার কাছের মানুষ, আপনারা মন থেকে বলেন ইসলাম কি এখন সব জায়গায় আছে? আরে কতক্ষণ আছে? ইসলাম এখন সব জায়গায় নাই। আল্লাহ কয় ইসলাম পরিপূর্ণভাবে আমি দিছি আর আমরা সব জায়গায় নিতাম পারলাম না। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমরা নামকা ওয়াস্তে মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি। সহজ ওয়াজ। ও দাউদকান্দির মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, খুব কম এলাকা আছে আমি যেখানে যাই নাই। তোমরা আমার আপন মানুষ, তোমরা দূরের কোনো মানুষ না রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা ইসলামের ভিতরে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। 1500 বছর আগে আল্লাহ যেই ইসলাম দিছে এর বাইরেও যাওয়া যাবে না, এর ভিতরে অন্য কিছু ঢুকানো যাবে না। ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। ও দাউদকান্দির মানুষ, মুসলমান যদি হইতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? ভাই, মানলে পুরাপুরি মানবা, না মানলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম হবে না। ঠিক কিনা? ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, বিয়া শাদীর আলাপ চলতে আছে ঘরের ভিতরে, শীতকাল্লা রাত, এই ঘরের ভিতরে সকলে মুরব্বীরা বইছে, ফলাফাইলে দরজার দুগুল দেখে রয়েছে। শীতের ভিতরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে আছে। এক মুরব্বী কয় ও দরজাটা বন্ধ করো। ও দরজা বন্ধ করতে গিয়ে দেখে চৌকাঠের ভিতরে হেলান দিয়া 2 গুলতে 2 দেখে রয়েছে। এখন আপনারা কর দরজাটা বন্ধ করতে হইলে এটা কি কোন লাগবো? কিটা কোন লাগবো? না কোন লাগবো? তোমরা হইলে ভিতরাইও, না হইলে আহারে কথা করে হইলে ভিতরাইও, না হইলে। আমরা এখন দরজা বন্ধ করাম, শীতাইতে আছে, মুরব্বীরার কষ্ট হইতে আছে। তোমরা হইলে ভিতরাইও, না হইলে বাইরে যাও। আমরা যারা চৌকাঠো খেয়ে রয়েছি, আমরা যারা মসজিদে ইসলাম মানি, বাজারও গেলে ইসলাম মানি না, আমরা যারা ঘরের ভিতরে ইসলাম মানি, দোহানও গেলে ইসলাম মানি না, আমরা যারা মাদ্রাসাত গেলে ইসলাম মানি, আমরা দোয়াত গেলে ইসলাম মানি, আব্বায় বাড়া গেলে ইসলাম মানি, কিন্তু এরপরে বাইরে গিয়ে আর ইসলাম মানি না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, একবারে ভিতরাইয়া পড়ো। ওখানে আমি দরজা বন্ধ করে লাভ, ওইলে বাইরে যাও, না হইলে ভিতরাইও, ওইলে মানো, না হইলে কাফের হয়ে যাও, মাঝামাঝি কোনো ইসলাম নাই। ঠিক কিনা বলো? সহজ ওয়াজ। আপনারটা আপনার রায়, আমার রায় দিয়ে লাইছি, আমার ওয়াজও শেষ। যারা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, তারপরে দবদুব্বা, সাদা দাড়ি, সাদা চুল লইয়া সেইরা তারা ইসলামের ধারক বাহক হইয়া আছিল। যেই মাত্র গুলি এই আপনার সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা কর? রাজনীতি যে আমরা করলাম না, তারা করলো। যারা 12 মাস আমরা দাঁড়িয়ে রাখুন না, আমরা দাঁড়িয়ে লইয়া রাজনীতির সময় নাই। যারা সময়ে সময়ে দাঁড়িয়ে রাখে, সময়ে সময়ে দাড়ি কামায়, তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো?